তালের সিজন চলে গেলেও ছোটোবেলা থেকে কত যে তালের আটি খেয়েছি, আর তালের আটির ভিতরে এই শ্বাসটা এত মজাদার, যারা না খেয়েছে তারা কিন্তু বুঝবে না। যাই হোক, আজকের ভিডিওটায় দেখতে পাবেন অনেক বছর পর কিভাবে আমি তালের এই শ্বাসগুলো খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। গ্রামে দেখুন, আমার শ্বশুরের বাগানে একটা সুন্দর কদবেল গাছ হয়েছে। আসলে গ্রামে এটাই সুবিধা, নিজ নিজভাবে গাছগুলো জন্মায় আর নিজ নিজভাবেই ফলন দেয়। কোনো চেষ্টা না করলেও কিন্তু সঠিকভাবে ফলনগুলো পাওয়া যায়। কিন্তু শহরাঞ্চলে ছাদের পরে কতই না কষ্ট করতে হয়। আর আমার সেই যে গলা ভেঙেছে আজও পর্যন্ত ঠিক হলো না, জানি না কবে ঠিক হবে। যাই হোক, এই পুঁই শাকের ডালটা নিজে নিজে হয়েছে এবং অনেক চিকন হয়েছে, তাই আপুর সাথে বলছিলাম এখন আর ভালো হবে না, এখন পুঁই শাকে মেসোডি আসবে, যে কারণে ভালো আর হবে না। তারপরে চোখ গেল এই কচু গাছের দিকে। এই মান কচু গাছগুলো আমার শ্বশুর লাগিয়েছে। মান কচুগুলো এত সুন্দর হয়েছে, আশা করা যায় ইনশাআল্লাহ সামনের দিনে খেতে পারবো, তখন আপনাদের সাথেও শেয়ার করব অবশ্যই। আপু হাত দিয়ে দূরে দেখাচ্ছিল যে আপু কিছু ঘাস লাগিয়েছে, কারণ এবছর অনেক বৃষ্টি হচ্ছিল। আর এই নতুন বাড়িতে তো আমরা কয়েকদিন বা মাসখানেকের ভিতরে হয়তো বা আল্লাহ চাইলে উঠবো, সে কারণে আর কি ঘাসগুলো দেখাচ্ছিল। আরও লাগাবে, যখন এখানে বসবাস করব তখন আরও বেশি করে লাগাবো। আর এই মান কচুগুলো খেতে এত মজা তা কি বলবো। বাজারের কচু তো সেদ্ধই হতে চায় না, কিন্তু বাড়ির এই কচুগুলো খেলে মন প্রাণ সবই জুড়িয়ে যায়। আমার গলাটা যে কেন এমন ফ্যাসফ্যাসে হয়ে গেছে সেটাই আমি বুঝি না, কেমন একটা ফ্যাসফ্যাস করে, মনে হয় না এটা আমার ভয়েস। তারপরেও আল্লাহ যে ঠান্ডা লাগায় গলাটা এরকম বানিয়ে দিয়েছে, আর তো ঠিকই হয় না। যাই হোক, গ্রামের বাড়িতে এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের ভাইয়া কিন্তু তালের শ্বাস থেকে তালের আটি থেকে শ্বাসগুলো বের করছে। কে কে ছোটোবেলায় এগুলো খেয়েছেন বা এখনও খেয়েছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আসলে গ্রামে যারা বড় হয়েছে তারা এর সাথে পরিচিত, কিন্তু যারা শহরে বড় হয়েছে অনেকেই এগুলো চেনে না বা খেতে বোঝে না। এগুলো খেতে এত মজা কি বলবো। তালের সিজন যখন শেষ হয়ে যায় তখন এই আটিগুলো যে কোনো এক জায়গায় ফেলে রাখা হয়, আর তার নির্দিষ্ট কয়েক মাস সময় পরে কিন্তু এর শ্বাসগুলো খাওয়ার উপযুক্ত হয়। ওর ভিতরে নারকেলের ভিতর যেমন ফোপল বা ফুল হয়, ঠিক ওই রকমই এর ভিতরেও শ্বাসটা হয়। এত মজা তা কি বলবো। আর তুবারানি তো পুরো বাটি চামচ নিয়ে এসে বসেছে। কি বলবো আপুরা ভাইয়ারা, দুঃখের কথা, চাচা ভাইজি মিলে প্রায় সব তালের শ্বাসগুলোই ওরাই খেয়ে ফেলেছে। আমরা হয়তো এক দুইটা খাইছি, আর আমার মেয়ে এই জীবনে প্রথম খাচ্ছে, যে কারণে অল্প একটু গালে দিয়ে ট্রাই করছিল। আমার গলার ভয়েসটা যে হঠাৎ করে ঠান্ডা লেগে এমন হয়ে গেছে, মাসখানেক তো হলোই। আপনারা নিয়মিত যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই। কারো যদি জানা থাকে কিভাবে আমার গলাটা এটা দূর করব বা ঠিক হবে, প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা তো অনেক কিছুই জানেন। আপনাদের এই ছোট্ট বোনকে এটুকু অন্তত হেল্প করবেন, তাই না? আর গ্রামের বাচ্চারা কতটা পটু দেখেন। তুবা কিন্তু একা একাই চামচ দিয়ে সুন্দরভাবে এগুলো উঠিয়ে দিচ্ছিল, কারণ গ্রামে যে বাচ্চাগুলো থাকে তারা সব কাজের সাথে অভ্যস্ত, শহরে সব কাজের সাথে অভ্যস্ত থাকে না, যে কারণে তারা গ্রামে যেয়ে কিন্তু সব কাজে পারদর্শী হয় না। কারণ ওদের তো সব কিছু আদরে আহ্লাদে হাতে তুলে দেওয়া হয়, সে কারণে আর কি। আর গ্রামে সব একা একা করে বলেই তারা সব কিছু শিখে যায়। আপনাদের ভাইয়া এগুলো কেটে দিচ্ছিল আর তুবার কাছে দিচ্ছিল, তুবা চামচ দিয়ে সুন্দরভাবে তুলে দেয়। কারণ প্রত্যেকটা আটির ভিতরে কত সুন্দর সুন্দর শ্বাস হয়েছে। এই কথাগুলো বলার ভিতরে একটা ছোট্ট কথা বলি, আমার ছোট্ট চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ, আপনারা আমাকে এত ভালোবাসেন। আর তারপরেও কি বলবো, আমার ভাষায় আমি প্রকাশ করতে পারি না। আপনাদের প্রতি এতটাই আমি সন্তুষ্ট, কারণ আপনারা আমার ভিডিওগুলো এতটাই পছন্দ করেন যে আমি আরও উৎসাহিত হই। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গ্রামীণভাবে এই নুডলসগুলো কে কে রান্না করে খেয়েছেন? এখনও কিন্তু গ্রামে এরকম শুধুমাত্র একটা ডিম দিয়েই আর কয়েকটা ঝাল আর পেঁয়াজ দিয়ে এভাবে নুডলসটা রান্না করা হয়। আর তালের শ্বাস কাটার পরে দেখুন ছাগলটাও কিন্তু ওর গায়ে যে ছোলা আছে ওটা কুড়ে কুড়ে খাচ্ছে। আসলে এটাই গ্রামের জীবন। গ্রামের জীবনে না শান্তি আছে, সুখ আছে। হ্যাঁ, কিছুটা তো দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু তার সাথে শান্তি আছে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।